নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে এসএসসি প্যানেল বাতিল মামলার হিয়ারিং ছিল। গত 22শে এপ্রিল 2024 ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যাতে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচারদের, তারা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মামলাটি প্রথমে যখন ওঠে তখন একজন আইনজীবী বলেন যে তিনি কিছু গ্রুপ ডির কেস নিয়ে আছেন, তার মোট 48 জন গ্রুপ ডি এই কেসের সাথে যুক্ত, তারা বাদ পড়ে গেছেন। এদের মধ্যে বেশ কিছু ক্যান্সার পেশেন্টও আছেন। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড়, অনারেবল জাস্টিস, তিনি বলেন আপনারা কয়েক মিনিট অপেক্ষা করেন, একটা দুটো ছোট ম্যাটার আছে, সেই ম্যাটারগুলো লয়ার যারা আছেন, উকিল যারা আছেন, তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন। আরো কিছু কাজ রয়েছে যার জন্য সেগুলোকে একটু আমাদের শুনে নিতে হবে, আপনারা একটু ওয়েট করুন। আমরা এটাকে পাস ওভার করছি না, আমরা ম্যাটারটা শুনবো। কিন্তু এই 1-2 মিনিট যেটা ওয়েট করতে বলা হয়েছিল সেটা প্রায় 2 ঘন্টা পর, একদম শেষের দিকে বিকেল 4টের পর 4:10-15 সময় ম্যাটারটি আবার ওঠে। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে আগামীকাল ম্যাটারটি শোনা হবে। প্রথম অ্যান্টিসিপেটরি বেল কেসের আর 10 মিনিট হিয়ারিং বাকি আছে, সেই হিয়ারিংটা আমরা শুনবো, তারপর অর্ডারের জন্য বা জাজমেন্টের জন্য রিজার্ভ করে দেওয়া হবে, তারপরই ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা শুনবো। আজকে রাতে সাপ্লিমেন্টারিতে এই ব্যাপারটা চলে আসবে, আপনারা চিন্তা করবেন না। আর আইনজীবীদের উদ্দেশ্য বলেন যে আপনাদের মধ্যে অনেকগুলো কেস হয়ে গেছে, আপনাদের কোন আইনজীবীরা কোন ম্যাটারে দাঁড়াচ্ছেন সেটা আপনারা ক্যাটাগরিক্যালি লিখে দেবেন। আমরা চাইছি পিস অফ মাইন্ড নিয়ে ম্যাটারগুলোকে শুনতে, আর এমন অর্ডার আপনারা তৈরি করে দেবেন যে অর্ডার অনুযায়ী কিন্তু আমরা হিয়ারিং গুলো করতে পারবো। এরকম হবে না যে ফ্রি ফর অল, যে সবাই একই রায় পাবেন, এরকম কিন্তু হবে না। অর্থাৎ ক্যাটাগরিক্যালি উনি বিষয়গুলো দেখে মহামান্য বিচারপতিরা কিন্তু রায়দান করবেন, এটা আজকের কথায় মনে হলো। এবং তারা জানিয়েছেন যে আমরা চাইছি মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে, তাই আপনারা যে অর্ডারে সাজাবেন সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনাদের বক্তব্যগুলো শোনা হবে। এতে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও বুঝতে সুবিধা হবে কোন ম্যাটারটা কি অবস্থায় আছে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে দ্যাটস বেটার, ইউ ক্যান অ্যাভয়েড দিস মাই লর্ড। তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আস্থা শর্মাকে বলেন, আস্থা, আপনি আপনাদের সাইডে সকলের নাম অর্ডারলি সাজিয়ে দেবেন। আর অন্য পক্ষকেও একইভাবে বলেন যে আজ 7টার মধ্যে কোর্ট মাস্টারের কাছে আপনারা কিন্তু অর্ডারলি সাজিয়ে এগুলো দেবেন। রাত্রেবেলা সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসবে এবং আগামীকাল ওই অ্যান্টিসিপেটরি বেলের ম্যাটারটা শোনার পর, এই 10 মিনিট শুনে নেওয়ার পর ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা শোনা হবে। আশা করছি আগামীকাল শুরুর দিকেই ব্যাপারটা শোনা হবে। তো সেই দিকে তাকিয়ে আজকে এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।